মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত হবে কার সাথে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজটা এমন একটা ইবাদত, যত সেজদা দিবেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা যত বেশি দিবা আল্লাহ পাকের নিকটবর্তী তত বেশি হবা। আর সেজদার মাধ্যমে বান্দার চেহারায় আল্লাহ পাক নূর দিয়ে দেয়। নূর, কোন নূর? যেই নূর দেখে দেখে আখেরি নবী আপনাকে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুমিনের একটা পরিচয় আছে, কাফেরের যেমন পরিচয়, মুনাফিকের যেমন পরিচয়, ফাসিকের যেমন পরিচয়, গুনাহগারের যেমন পরিচয়, ইমানদারের একটা পরিচয় আছে। আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারদেরকে যখন দেখবা তার কপালে সিজদার নূর দেখতে পাবা। আমাদের চেহারায় তো সিজদার নূর দেখা যায় না, আমাদের চেহারায় সিগারেট, গাঁজা, ইয়াবা অথবা গুনাহের আসর পাওয়া যায়। এটা আমাদের চেহারার হাল। চেহারা দেখলে বোঝার উপায় নাই কে মুসলমান কে অন্য ধর্মের। সালাম দিতে গেলেও অনেক সময় আমরা বিপদে পড়ে যাই। কেন? ওই যে নামাজ পড়ে না, যার কারণে চেহারা থেকে নূর চলে গেছে। নামাজ না পড়ার কারণে বান্দার চেহারা নূর থাকে না। আর নামাজ যত বেশি বান্দা পড়বে তার চেহারা নূরে নূরান্বিত হবে। দেখলেই মনে হবে না এ মনে হয় আল্লাহওয়ালা, এ মনে হয় নবীওয়ালা, এ মনে হয় সেজদাওয়ালা। এটা সেজদাওয়ালা বান্দাকে দেখলেই বোঝা যায়, যে নামাজ পড়ে তার চেহারা দেখলে বোঝা যায়। বলা লাগে না যে আমি তাহাজ্জুদ পড়ি, বলা লাগে না যে আমি আল্লাহর ঘরে যাই। এটা বলার বিষয় না, এটা বলার বিষয় না, এটা চেহারায় প্রকাশ পাওয়ার বিষয়। পড়বেন তো ইমানদার, পড়বেন না তো কাফের। সোজা কথা, যে নামাজ অস্বীকার করে ও কাফের।